বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। আমি আলেমা খাদিজাতুল কুবরা। দেশ কিংবা প্রবাস থেকে, দূরে কিংবা কাছে থেকে যারা কষ্ট করে আপনার মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আমার লক্ষ কোটি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া এখনের ভিডিওটি সম্পূর্ণ ভিন্ন। মূল বিষয় স্বামী স্ত্রীর ভালোবাসার গোপন কিছু টিপস। একটি খাবার আমল কি লাভ হবে বিস্তারিত জানতে পারবেন। তবে বিশেষ করে যারা দুর্বল পুরুষ, স্ত্রীর কাছে বিছানায় দুর্বল, বিছানায় গেলেই আগেই স্ত্রীর কাছে ক্ষমা চান, নানান বাহানা ধরেন যে আমার শরীর ভালো নয়, আমার শরীর খারাপ, প্রচণ্ড ঘুমে ধরছে, বিরক্ত করো না, এরকম নানান অজুহাত স্ত্রীকে শোনান। কিন্তু মূল অজুহাত হলো আপনার যে মূল্যবান সম্পদ সেটির সমস্যা। আপনার ওইটা যদি বিছানার যাওয়ার সময় উপযুক্ত হতো, কারেন্টের খাম্বার মতো হতো, সেই ক্ষেত্রে আপনি কি করতেন? আপনি কি স্ত্রীকে ছাড়তেন? বলতেন যে আমি বিয়ে করেছি, তোমার চেহারা দেখার জন্য বিয়ে করেছি, নাকি তোমার রূপ ধুয়ে ধুয়ে পানি খাবো? তাহলে কিন্তু আপনারা এরকম কথা বলতেন। অথচ আপনার দুর্বলতার কারণে স্ত্রীকে অজুহাত শোনাচ্ছেন। অবলা নারী মুখ বুজে সব সহ্য করে। তবে আপনি যদি দিনের পর দিন এই কাজটি করেন, তাহলে কি হবে জানেন? স্ত্রী কাগজে কলমে আপনার থাকবে, অর্থাৎ খাতাটা আপনার থাকবে ঠিকই, লেখালেখি করবে অন্যজনে। আপনি কি স্বামী হিসাবে সেটা চান? নিশ্চয়ই চান না। তাই আপনাদের কথা চিন্তা করে এই অত্যন্ত মূল্যবান আলোচনাটি নিয়ে এসেছি। তো আমি আর বেশি ভূমিকা না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি। মূল ভিডিওর শুরুতে চলুন একবার নবীর উপর দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাবারটি হচ্ছে কফি। সকলেই চিনি, কিন্তু ইহার উপকারিতা 1% মানুষও জানি না। তাহলে চলুন, এখন যারা ভিডিওটি দেখছেন আপনারা সকলেই জেনে যাবেন। 1 নম্বরে রয়েছে কফি অ্যান্টিঅক্সিডেন্ট ও সেরোটোনিন প্রভাবের মাধ্যমে মুড ভালো রাখে, যা পরবর্তীতে স্বামী স্ত্রীর বৈধ মেলামেশায় ভালো প্রভাব পড়ে। কারণ মুড ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না, আর যখন মুড ভালো থাকে সব কিছুই ভালো লাগে, তিতো কথাও মিষ্টি লাগে। আর যদি মুড ভালো না থাকে, মিষ্টি মিষ্টি কথাও তিতো লাগে। 2 নাম্বার, মনোযোগ ও উদ্দীপনা বাড়া। জ্ঞান সতেজ রাখে, মনোযোগ বৃদ্ধি করে এবং মানসিকভাবে পার্টনারের সাথে বিছানায় সময় দিতে আগ্রহ বাড়িয়ে দেয়। কারণ আপনার মনে ইচ্ছা আছে ঠিকই, কিন্তু যখন আপনি বিছানায় গেলেন তখন আপনার ব্যাট আর সোজা হচ্ছে না। তখন আপনি কিভাবে ব্যাটিং করবেন? 1 কাপ কফির মাধ্যমে ঘুমানোর আগে যদি আপনি 1 কাপ কফি পান করেন, তাহলে আপনার এই সমস্যাটা দূর হবে। 3 নাম্বার, ইচ্ছা বাড়া ও উদ্দীপনা বাড়া। ক্যাফিন অল্প পরিমাণে ডোপামিন নিঃসরণ বাড়া, যা
সহবাসের আগ্রহ ও ইচ্ছা বাড়াতে সহায়ক। 4 নাম্বার, দ্রুত রিকভারি করে। আপনি যদি একবার মিলিত হওয়ার পর হালকা কিছু খাবার খান এবং আরও একটি কফি খান, তখন আপনি দেখবেন আপনার বডি রিকভারি হয়ে গেছে, আপনার আবার আগ্রহ সৃষ্টি হয়ে গেছে। কারণ কফি দ্রুত রিকভারি করে। 5 নাম্বার, মেটাবলিজম বাড়া। শরীরের চর্বি ও এনার্জি দ্রুত ব্যবহারের মাধ্যমে শরীর সতেজ থাকে, আর এতে করে স্ত্রীকে ভালো করে সময় দেওয়া যায়। সম্মানিত দিদি ভাই ও বোনেরা, কফির অনেক উপকারিতা আছে, সবগুলো এক ভিডিওতে বললে আপনারা মনে রাখতে পারবেন না। তাই আমি অল্প অল্প করে নিয়মিত ভিডিও দেব। যদি আপনারা আমার ভিডিও দেখতে চান, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমার এই ভিডিওটি কোন দেশ থেকে দেখছেন সেটিও কমেন্টে জানিয়ে দিন। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।